ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ কাল ভৈরব মহাদেবের কোন ভুলের জন্য সৃষ্টি হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভগবান শিবের সব থেকে শক্তিশালী রূপগুলির মধ্যে কাল ভৈরব অন্যতম। শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ জৈন ধর্মেও তার আরাধনা করা হয়ে থাকে। তন্ত্র সাধনার সঙ্গে ভৈরব নামটি বিশেষভাবে সম্পর্কিত। এখন আমাদের জানবার বিষয় কালভৈরব কিভাবে সৃষ্টি হয়েছিল। ভগবান শিবের অত্যন্ত হিংস্র একটি রূপ হলো কালভৈরব, যা মৃত্যু বা বিনাশের সাথে সম্পর্কিত। কালভৈরবের বাহন হলো কুকুর, যেটা হিন্দু পুরাণে একদম বিরল। শিবের এই ভৈরব রূপের উৎপত্তি কিভাবে হয়েছিল তা নিয়ে পুরাণে কথিত আছে। একবার ভগবান ব্রহ্মা অহংকার বশত ভগবানের শিবের নিন্দা করছিলেন। সেই সময় তার 5টি মস্তক ছিল। ব্রহ্মা শিবের থেকেও বেশি গুরুত্ব পেতে চেয়েছিলেন। ভগবান শিবের বিভিন্ন মাহাত্ম্যগুলি তিনি মানতে রাজি ছিলেন না। সেই সময় ভগবান শিবের কাল ভৈরব রূপের সৃষ্টি হয়, যার দেহবর্ণ ছিল কালো। তার ভয়ানক গর্জনে সংসার কেঁপে ওঠে। কালভৈরব বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্রহ্মার পঞ্চম মস্তিষ্কটি কেটে ফেললেন। মস্তক কেটে ফেলা ব্রহ্ম হত্যার ন্যায় পাপ বলে গণ্য করা হয়। সেই কারণে কালভৈরব দীর্ঘ সময় ধরে এই পাপ বহন করে চলে। ভগবান শিবের নির্দেশে তিনি কাশীতে গিয়ে এই পাপ থেকে মুক্তি লাভ করেন। তাই আজও মনে করা হয় কাশীতে কালভৈরবের উপস্থিতি রয়েছে। অন্যান্য পৌরাণিক তথ্য অনুযায়ী একবার সমস্ত অসুররা দেবী সতীর 51 পীঠকে ধ্বংস করতে উদ্যত হয়। তখন এই অন্যায় কাজ আটকাতে ভগবান শিব কাল ভৈরবের সৃষ্টি করেন, যার ভয়ে পশুরা সতীর পীঠ আক্রমণ করতে ভয় পায়। তাই মনে করা হয় আজও সতীর 51 পীঠের দায়িত্বে রয়েছেন কাল ভৈরব, এবং প্রতিটি মন্দিরের নিকট একটি কাল ভৈরবের মন্দির তথা ভগবান শিবের মন্দির দেখা যায়। কিছু পৌরাণিক তথ্য অনুযায়ী কালভৈরবের সংখ্যা 64। তাদের 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীতে আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। প্রধান 8টি ভৈরবকে বলা হয় অষ্টাঙ্গ ভৈরব। এই 8টি ভৈরবের নাম হলো কপাল ভৈরব, ভীষণ ভৈরব, অসিদাঙ্গ ভৈরব, রূঢ় ভৈরব, চন্দ্র ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব এবং সংহার ভৈরব। রাজস্থান, তামিলনাড়ু এবং নেপালে তার বিশেষ পূজা করা হয়ে থাকে। উজ্জয়িনীতে কাল ভৈরবের একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে, যেখানে বাবা ভৈরব সুরাপান করে থাকেন ভক্তদের কাছ থেকে। শুনতে অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি। এছাড়াও এই মন্দিরে লুকিয়ে রয়েছে বেশ কিছু রহস্য। আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে এবং লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটি আমাদেরকে জানান কমেন্টে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।